হ্যালো মাই লাভলি ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব লেটার রাইটিংগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দেব। এইচএসএলসি 2026-এ আমরা সবাই জানি লেটার পাস মার্কের আসে এবং এক্সামের মধ্যে স্টুডেন্টস লেটার রাইটিং লিখতে গিয়ে অনেক কনফিউজড হয়ে পড়ে কীভাবে লেটার রাইটিং লিখব। আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি খুবই সহজভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্প হবে এবং এই ভিডিও দেখার পর আমি এটাই আশা করি 100% তোমরা নিজেই লেটার রাইটিংগুলো লিখতে পারবে এবং আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো লেটার দিয়েছি 5টি, এগুলোই থেকেই 100% কমন আসবে। তাহলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। Question number 1. Write an application to the headmaster of your school for leave of absence due to illness. দেখো এই যে অ্যাপ্লিকেশনটি ফর্মাল লেটার না ইনফর্মাল লেটার, এটা আমরা কীভাবে বুঝতে পারবো? কারণ ফর্মাল লেটার কাকে বলে? যেই লেটারটি কোনো শিক্ষকের কাছে, কোনো হেডমাস্টারের কাছে, কোনো অফিসারের কাছে, কোনো এডিটরের কাছে, কোনো সম্পাদকের কাছে যখন আমরা কোনো চিঠি লিখি, তখন তাদের সাথে আমাদের কী দরকার? ভদ্র ভাষায় কথা বলতে হবে। আমরা বন্ধুবান্ধবের সাথে যেভাবে কথা বলতে হয় সেটা সেটা নয়, কিন্তু আমরা যখন শিক্ষকের সাথে যখন কথা বলবে, তার বৈশিষ্ট্য যে আমরা তাদের সাথে সম্মানের সহিত কথা বলতে হবে। অনেক সময় অনেক কথা আমরা বলতে পারবো না বিনয়ীভাবে, এই জন্য সেটাকে বলা হয় ফর্মাল লেটার। দেখো এখানের মধ্যে কী বলা হয় যে অ্যাপ্লিকেশন হেডমাস্টারের কাছে লিখতে হবে এবং আমি তোমাদেরকে এখানে আনসার দেওয়া হয়েছে টু দ্য হেডমাস্টার ইয়োর স্কুল নেম। হেডমাস্টারের কাছে তো আমরা নিশ্চয় চিঠি লিখছি, তোমার স্কুলের নাম লিখবে, স্কুলের অ্যাড্রেস লিখবে, ডেট দিবে এবং যেদিন এক্সাম হবে সেই দিনের তোমরা ডেটটি দিয়ে দিবে, অবশ্যই হবে। সাবজেক্ট লিখবে, কেন তোমরা চিঠিটি অ্যাপ্লিকেশনটি লিখছো। অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স ডিউ টু ইলনেস, অসুস্থতার কারণে বিদ্যালয়ের অনুপস্থিত থাকার জন্য ছুটির আবেদন। স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট ডেট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 সেকশন, যে কোনো একটি সেকশন দিয়ে দিবে, সেকশন বি অফ ইয়ার স্কুল। এর অর্থটা কি? সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের মিন্স ক্লাস 10-এর সেকশন বি এর একজন ছাত্র অথবা ছাত্রী। লিখবে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ইয়েস্টারডে অ্যান্ড এম আনএবল টু অ্যাটেন্ড স্কুল। গতকাল থেকে আমি জ্বরে ভুগছি। সাফারিং ফ্রম ফিভার সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে, অ্যান্ড এন আনএবল টু অ্যাটেন্ড স্কুলস, এবং বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নাই। দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট মি লিভ ফর নাম্বার অফ ডেজ, মিন্স তোমার যে দিনটি তুমি লিখবে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত। যেমন তোমাদের এক্সাম হয়েছে যেমন অগাস্টে, তোমরা দিবে যেমন জুলাই, 27 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 2 দিন, মিন্স 27 জুলাই টু 27 জুলাই টু 29 জুলাই, কয়দিন? 3 দিন। ফ্রম স্টার্ট ডেট অ্যান্ড টু এন্ড ডেট, নাম্বার অফ ডেজ, কয়দিন? 3 দিন। এভাবে তোমরা লিখে রাখবে। তারপর থ্যাংক ইউ ফর ইয়ার কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার জন্য ধন্যবাদ। তারপর লিখবে ইয়ার অবিডিয়েন্টলি, আপনার অনুগত, তোমার নাম লিখবে, তোমার ক্লাস লিখবে, ক্লাস 10, রোল নম্বর লিখবে। বুঝতে পারছো? এখন দেখো প্রত্যেকটি এক্সামে যে আমি এখন তোমাদেরকে যেই চিঠিটি লেটারটি দিয়েছি, অ্যাপ্লিকেশনটি দিয়েছি, এবার এক্সামে কি যে এটাই পড়বে এরকম তো কোনো কিছু নয়। এটা তো আমি বলতে পারবো না, কারণ এক্সামিনার তো লেটার রিপোর্ট এগুলো তো এক্সামিনার তো তৈরি করবে। এটা অনেকে স্টুডেন্ট এসে বলে স্যার আপনি যে দিয়েছেন এটা কিন্তু কমন পড়ে নাই। দেখো লেটার রিপোর্ট গ্রামার এগুলো যে আমি 100% দেবো এটা কোনো কথা নয়। তোমরা ফরম্যাটটি বুঝতে হবে, যেটা এই ফরম্যাটটি কীভাবে লিখতে হয়, ফর্মাল লেটার কাকে বলে, ইনফর্মাল লেটার কাকে বলে, নিজেই বুঝতে হবে। নিজেই বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা নিজেই বানিয়ে লিখতে পারবে। এবার যে কোনো টপিকের আসুক, এখন তোমাদের যেমন এক্সামের মধ্যে যদি আসে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর লিভিং দ্য আফটার 4th পিরিয়ড, মানে 4 পিরিয়ডের পর হাফ টাইমের পর একটা চিঠি লেখো অ্যাপ্লিকেশনের কাছে ফর ডিউ টু স্টেমাচ পেইন, পেটে ব্যথার কারণে। তখন তোমরা কীভাবে লিখবে? এইরকম লিখবে, টু ডে হেডমাস্টার, স্কুলের অ্যাড্রেসটি দেবে, নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, ডেট লিখবে, সাবজেক্ট লিখবে, অ্যাপ্লিকেশন ফর লিভ আফটার 4th পিরিয়ড আফটার হাফ টাইম ডিউ টু স্টমাচ পেইন। এইভাবে লিখবে। অবশ্যই তোমরা এই যে স্টেপ বাই স্টেপ যেটি ফরম্যাট যেটি, এটা যদি তোমরা বুঝতে পারো তোমাদের জন্য অনেক সহায়ক হবে লিখতে, এবং ফরম্যাটটি লিখলে অবশ্যই 5 মার্কের মধ্যে 3-4 100% দেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন,
রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর এইচএসএলসি এক্সাম প্রিপারেশন। এর অর্থ হলো তোমার বন্ধুকে একটি চিঠি লেখো এবং তাকে তোমার এইচএসএলসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানাও। এখন দেখো এটা ফর্মাল না ইনফর্মাল। আমি বলেছিলাম যে কোনো বন্ধু বান্ধব ভাই বোন এদের কাছে যখন আত্মীয়ের কাছে যখন কোনো চিঠি পাঠানো হবে সেটা হবে ইনফর্মাল, কারণ আমরা বন্ধু বান্ধবের কাছে অনেক সময় আমাদের মনের যে ভাষা যে কোনো ভাষায় আমরা তাদের সাথে শেয়ার করতে পারি। এই এইটাই কি বলা হয় কোনো বন্ধু বান্ধব ভাই বোন তাদের সঙ্গে যখন আমরা কোনো আমাদের তো সামার ভ্যাকেশন বিষয়ে কোনো ট্রিপ বিষয়ে ফেস্টিভ্যাল বিষয়ে তোর ফেস্টিভ্যাল কেমন কাটছে, এইচএসএলসি প্রিপারেশন কেমন চলছে, যে কোনো এক্সামের প্রিপারেশন কেমন চলছে, এই ধরনের বিষয়ে যখন কোনো বন্ধু বান্ধব ভাই বোনের কাছে চিঠি লিখবো সেটা হবে ইনফর্মাল লেটার। তাহলে আমি শুরু করি যে আমরা এটা লিখবো কীভাবে, সেটার ফরম্যাটটা কীভাবে লিখবে। তোমার অ্যাড্রেস প্রথম লিখবে, ইয়োর অ্যাড্রেস, চিঠির নাম কোনো সিটির নাম, তোমার ঠিকানার নাম, শহরের নাম লিখবে, ডেট দেবে, মাই ডিয়ার ফ্রেন্ডস নেম মিনস তারপর তোমার বন্ধুর নাম লিখবে। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে অ্যান্ড ওয়াজ গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর ডুইং ওয়েল। গতকাল তোমার চিঠি পেয়েছি এবং জেনে ভালো লাগলো যে তুমি ভালো আছো। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এইচএসএলসি এক্সাম প্রিপারেশন। তুমি জানতে চেয়েছিলে আমার এইচএসএলসি প্রিপারেশন প্রস্তুতি সম্পর্কে। আই এম ওয়ার্কিং ভেরি হার্ড দিস ডেজ। এই সময় আমি খুব পরিশ্রম করছি। আই হ্যাভ প্রিপেয়ার্ড ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স থরলি। আমি ইংরেজি ও গণিত ভালোভাবে প্রস্তুত করছি। সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স আর অলমোস্ট কমপ্লিট। বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান প্রায় শেষ হয়ে গেছে। দেখো ফরম্যাটটি কীভাবে আমি তোমাদেরকে দিচ্ছি, ভালো করে তোমরা খেয়াল করো। তারপর এভরিডে আই রিভাইজ মাই লেসন্স অ্যান্ড সলভ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স। প্রতিদিন আমি আমার পাঠ বারবার রিভাইজ বারবার পুনরাবৃত্তি করছি, মিনস বারবার রিভাইজ করছি এবং আগের বছরের প্রশ্নপত্রগুলো আমি সমাধান করছি। আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আমি আত্মবিশ্বাসী যে আমি পরীক্ষায় ভালো করব। প্রে ফর মাই সাকসেস। আমার সাফল্যের জন্য প্রার্থনা করবেন। রাইট টু মি সুন অ্যাবাউট ইউর প্রিপারেশন। তোমার প্রস্তুতিরটা আমাকে খুব শীঘ্রই আমাকে বলো, তাড়াতাড়ি তোমার প্রস্তুত সম্পর্কে লিখো। তারপর উইথ লাভ, ভালোবাসা সহ, ইয়োর লাভিংলি, তোমার প্রিয় এবং তোমার প্রিয়তার নামটি লিখবে এবং তোমার নামটি লিখবে। বুঝতে পারছো? সেটাই হলো ফরম্যাট। কোনো বন্ধু বান্ধবের কাছে যেমন এক্সামে আসলো তোমার বন্ধুর কাছে লেখো তোমার সামার ভ্যাকেশনটি কেমন কাটছে, এই ফরম্যাটেই লিখবে। নিজে একটু বানিয়ে লিখবে, বানিয়ে লেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি 5টি এই 5টি টপিক থেকে এগুলো আসতে পারে, এগুলো আসার সম্ভাবনা আছে। যদি এগুলো আসে না, ফরম্যাটটি তোমরা লিখে আসবে, 100% তোমাদের জন্য অনেক কমন পড়বে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, most important, write a letter to the editor of the Assam Tribune about the problem of plastic pollution in your area. তোমার এলাকার প্লাস্টিক দূষণের সমস্যা সম্পর্কে দ্য আসাম ট্রিবিউন এর সম্পাদককে একটি চিঠি লেখো। এটা ফর্মাল না ইনফর্মাল সেটা আমি বলবো না, তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাও। কোয়েশ্চেন নাম্বার 3টা ফর্মাল না ইনফর্মাল। আমি বলেছিলাম যে কোনো সম্পাদকের কাছে কোনো মাস্টারের কাছে কারোর সাথে এবং কোনো অফিসারের কাছে যখন আমরা কোনো চিঠি লিখবো সেটা হবে ফর্মাল, মিনস এটা ফর্মাল লেটার। এবং তোমরা এটা লিখবে কীভাবে, প্রথম লিখবে তোমার অ্যাড্রেস। এখন আমাকে অনেকে বলবে ইয়োর অ্যাড্রেস, সিটি নেম, ডেট টু দ্য এডিটর, দ্য আসাম ট্রিবিউন, গুয়াহাটি আসাম, তারপর সাবজেক্ট লিখবে। এখন আমাকে অনেকে বলবে স্যার আপনি কি বলেছিলেন যে প্রথম যে কোয়েশ্চন সেই কোয়েশ্চনে প্রথম টু দ্য হেডমাস্টার, টু দ্য এডিটর, টু দ্য যার কাছে চিঠি লিখবো, এখন এখানে কেন চিঠিটি আগে, এখানে কেন অ্যাড্রেসটি আগে? আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে যদি কারণ স্কুলের বিষয় সেটা আমি হেডমাস্টারের কাছে দেবো, এটা ইন্টারনাল বিষয়। কারণ আমি হেডমাস্টারের কাছে দেবো, হেডমাস্টার আমাকে চিনেন, ওনার স্কুলের আমি ছাত্র, কিন্তু এই জন্য আমার অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নয়। আমি আমার কারণ দেখেছো যে প্রথম কোয়েশ্চেন বা আমার কী দিয়েছিলাম, আমার মার্কটি দিয়ে দিয়েছিলাম, আমার ক্লাসের রোল নম্বর এবং আমি ক্লাস দিয়ে দিয়েছিলাম, সেকশন দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে যে কোনো সম্পাদকের কাছে যখন যাচ্ছে তখন নিশ্চয় আমরা কি করব, তখন তো উনি তো আমাদেরকে চিনেন না, আমরা তো ওনার কাছে দেবো চিঠি। এই জন্য নিজের অ্যাড্রেসটি প্রথম লিখতে হয়, ভালোভাবে বুঝিয়ে রাখবে। কোনো স্কুলের বিষয় থাকলে প্রথম নিজের অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নয়, প্রথম টু দ্য হেডমাস্টার লিখবে। এবং যদি এডিটর থাকে, কোনো সম্পাদকের কাছে, কোনো অফিসারের কাছে থাকে, এক্সটার্নাল যদি কোনো বিষয় থাকে, যে এটা আমরা এক্সটার্নাল বিষয়, ইন্টারনাল মিনস এটা ইন্টারনালের ভিতরে। এখন যদি থাকে যেমন কোনো গ্রামের কোনো প্রেসিডেন্টের কাছে, তখন সেটা হলে অ্যাড্রেসের প্রয়োজন নয়। গ্রামের প্রেসিডেন্ট তোমার ওয়ার্ডের মানুষ,
এই জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা বুঝে রাখবে বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের জন্য হেল্প হবে। যেমন তোমরা প্রথম লিখবে ইউর অ্যাড্রেস, তোমার সিটি অথবা টাউনের নাম, শহর অথবা গ্রামের নাম, ডেট, টু দ্য এডিটর, সম্পাদক দ্য আসাম ট্রিবিউন, গুয়াহাটি আসাম, সাবজেক্ট প্রবলেম অফ প্লাস্টিক পলিউশন ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকার প্লাস্টিক দূষণের সমস্যা। তারপর লিখবে স্যার মহাশয়, through the columns of your extant newspaper, I would like to draw the attention of the concerned authorities to the serious problems of plastic pollution in your area. Through the columns of your extant newspaper, আপনার সম্মানীয় সংবাদপত্রের মাধ্যমে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। I would like to draw the attention of the concerned authorities. কেন? To the serious problem of plastic pollution in our area, আমাদের এলাকার প্লাস্টিক দূষণের গুরুতর সমস্যার দিকে। Plastic bags and bottles are littered everywhere, blocking drains and polluting water bodies. প্রতিটি জায়গায় প্লাস্টিক ব্যাগ ও বোতল ছড়িয়ে আছে, যা নর্দমা বন্ধ করছে ও জলাশয় দূষিত করছে, কারণ জলগুলো দূষিত করছে। প্লাস্টিক যখন আমরা কোনো জায়গার মধ্যে পালাই তখন সেটা কী করে পলিউশন তৈরি হয়। দিস নট অনলি স্পয়েলস দ্য এনভায়রনমেন্ট, এটি শুধু পরিবেশ নষ্ট করে না, বাট অলসো এফেক্ট দ্য হেলথ অফ পিপুল অ্যান্ড অ্যানিমেলস, বরং মানুষ ও পশুদের স্বাস্থ্যর উপরও প্রভাব ফেলে। Strict steps should be taken to ban single-use plastics and promote eco-friendly alternatives. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করতে এবং পরিবেশ বান্ধব বিকল্প প্রচারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। Awareness campaigns must be conducted to educate people about the harmful effects of plastic. প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার অভিযান চালানো দরকার। বুঝতে পারছো? I request you to kindly publish this issue in your newspaper so that the authorities take necessary action immediately. অনুগ্রহ করে এই বিষয়টি আপনার সংবাদপত্রে প্রকাশ করার অনুরোধ করছি, যাতে দ্য অ্যাথরিটিস, যাতে কর্তৃপক্ষ টেক নেসেসারি অ্যাকশন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে খুবই শীঘ্রই, ইমিডিয়েটলি। তারপর লিখবে ইউর ফেইথফুলি, মিন্স আপনার বিধ্বস্ত, ইউর ফেইথফুলি, তোমার নামটি লিখবে, সেটা হবে ফর্মাল লেটার। কারণ আমরা এডিটর, সম্পাদকের কাছে আমাদের নিজের প্রবলেম বিষয়ে তাকে আমরা সম্মানের সহিত ভদ্র ভাষায় তাদেরকে আমরা বলছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এই কোয়েশ্চনটিও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এক্সামে অনেক সময় এই ধরনের কোয়েশ্চন দেয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং এ পিকনিক অর এডুকেশনাল ট্যুর ইউ এনজয়েড। এটা কি লেটার? ফর্মাল না ইনফর্মাল? অবশ্যই এটা ইনফর্মাল, কারণ বন্ধুর কাছে চিঠি লিখছি। ইনফর্মালের তো ফর্ম্যাট তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবং এখন আমি তোমাদেরকে বলি যে এটার অর্থ কি, যে তুমি উপভোগ করছিলে, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ডেসক্রাইবিং এ পিকনিক অর এডুকেশনাল ট্যুর ইউ এনজয়েড। তো তুমি কী করছিলে? ইউ এনজয়েড, তুমি উপভোগ করছিলে এবং একটি পিকনিক ও শিক্ষা ভ্রমণের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি পাঠাও। যেমন তোমার অ্যাড্রেসটি প্রথম লিখবে, তোমার সিটি তোমার দিয়ে দিবে, ডেট দিবে, মাই ফ্রেন্ড, তোমার বন্ধুর নাম লিখবে। কার নাম লিখবে? তোমার বন্ধুর নাম, যেমন নয়ন, রাম। আই হোপ ইউ আর ফাইন, আমি আশা করি তুমি অনেক ভালো আছো। আই এম রাইটিং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ এ পিকনিক উই এনজয়েড লাস্ট সানডে। গত রবিবারে করা একটি পিকনিকের অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নিতে এই চিঠিটি লিখেছি। উই ওয়েন্ট টু, এবং তোমার একটা প্লেসের নাম লিখবে, উইথ ইউর ক্লাসমেট এর টিচার, আমরা আমাদের সহপাঠী শিক্ষকদের সঙ্গে গিয়েছিলাম। তাকে বলবে উই, কারণ তাকে আমার তো নিজের এই যে ভ্রমণ করেছেন সেই ভ্রমণের তো বিষয়টি তাদেরকে আমি বলতে হবে, তাকে তো বলতে হবে। উই প্লেড গেমস, সাং সংস অ্যান্ড হ্যাড ডিলিশিয়াস ফুড। আমরা কী করছি? গেমস, খেলাধুলা করছি, স্যাং সংস, গান গেয়েছি, এবং অ্যাড ডিলিশিয়াস ফুড, এবং সুস্বাদু মিন্স ভালো ভালো খাবার খেয়েছিলাম। দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য প্লেস ওয়াজ অ্যামাজিং, সেই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। উই অলসো লার্নড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ প্লেস হুইচ মেড ইট বোথ ফান অ্যান্ড এডুকেশনাল। আমরা সেই স্থানের ইতিহাসও জেনেছি, যা একে আনন্দময় ও শিক্ষণীয় করে তুলেছে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ অফ মাই লাইফ, এটা ছিল আমার জীবনের সবচেয়ে কি স্মরণীয় দিনগুলোর একটি। আই উইশ ইউ ওয়ার উইথ আস, ইচ্ছে ছিল তুমি আমার সঙ্গে থাকতে। রাইট টু মিট সুন, তাড়াতাড়ি আমাকে লিখো। উইথ লাভ, ভালোবাসা সহ, ইউর লাভিংলি, তোমার প্রিয়, মিন্স তোমার নামটি লিখবে। এটাই হলো ইনফর্মাল লেটারের
স্টেপ তোমরা পরীক্ষার মধ্যে যদি আসে, কারণ পরীক্ষার মধ্যে অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আসে, যদি যখন পরীক্ষার মধ্যে আসে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ডেসক্রাইবিং এ পিকনিক এখানে দেওয়া হয়েছে, ডেসক্রাইবিং দ্য tour of Kaziranga Park, describing the tour of Silchar, describing the tour of describing the festival of কি Diwali, তখন তোমরা এইভাবে এই ফরম্যাটে লিখবে, অবশ্যই তোমাদের জন্য ভালো মার্ক অ্যাচিভ করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ওয়ান, তোমরা যারা এখনো পর্যন্ত দেখছো বলবো ভালো করে তোমরা দেখো। এবং নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়ার হেডমাস্টার রিকোয়েস্টিং এ ট্রান্সফার সার্টিফিকেট। প্রধান শিক্ষকের একটি আবেদনপত্র লেখো যাতে তুমি ট্রান্সফার সার্টিফিকেট চাও। কার কাছে লিখবে? প্রধান শিক্ষকের কাছে। টু দ্য হেডমাস্টার মিন্স টু হেডমাস্টারের কাছে, প্রধান শিক্ষকের কাছে তোমার স্কুলের নাম লিখবে, স্কুলের অ্যাড্রেস লিখবে, ডেট লিখবে, যেদিন তুমি ট্রান্সফার সার্টিফিকেটটি চাও সেদিনের ডেটটি লিখবে। এবং তোমরা এক্সামের দিন যদি লেখো, তোমরা এক্সামের ডেটটি লিখবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন, সার্টিফিকেটের জন্য আবেদন। রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 লিখবে, অফ ইয়ার এক্সটেম ইনস্টিটিউশন, আমি আপনার সম্মানীয় প্রতিষ্ঠানের একজন ছাত্র। ডিউ টু রিজন ফর ট্রান্সফার এক্সাম্পল মাই ফাদার্স জব ট্রান্সফার, ফ্যামিলি relocation, I am unable to continue my studies at this school. উদাহরণস্বরূপ বাবার চাকরির স্থানান্তর, পরিবার স্থানান্তর মিন্স ট্রান্সফার, এর কারণে আমি এই বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম। Therefore, I kindly request you to issue me a transfer certificate to enable my admission elsewhere. অতএব অনুগ্রহ করে আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, যাতে আমি অন্য একটি জায়গায় মাই অ্যাডমিশন এলসওয়্যার, অন্য যে কোনো জায়গায় ভর্তি হতে পারি। আই শ্যাল বি গ্রেটফুল ফর ইয়োর প্রম্পট অ্যাসিস্ট্যান্স, আপনার দ্রুত সহায়তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। তারপর লিখবে থ্যাঙ্কিং ইউ ইয়োর অবিডিয়েন্টলি, তোমার নামটি লিখবে, রোল নাম্বার লিখবে, ক্লাস লিখবে। এই হলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট লেটার রাইটিং। অবশ্যই যারা এই যে পাঁচটি যদি তোমরা প্রিপারেশন করে যাও, তোমাদের এক্সামের জন্য অনেক হেল্প হবে, তোমরা নিজেই লিখতে পারবে। এবং এগুলো থেকে আসার সম্ভাবনা প্রায় 90%। যদিও আসে না তাহলে একটু এদিক সেদিক হবে। যেমন আমি যে বলেছিলাম যে রাইট এ লেটার, যেমন এই যে কোয়েশ্চেনটি রাইট এন অ্যাপ্লিকেশন টু ইয়ার হেডমাস্টার রিকোয়েস্টিং এ, এখানের মধ্যে দেওয়া আছে ট্রান্সফার সার্টিফিকেট, সেখানের মধ্যে কোনো অন্য একটি বিষয় থাকতে পারে, যেমন কাস্ট সার্টিফিকেট। আমি একটা বলেছিলাম রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার ফর লিভিং ডিউ টু অ্যাবসেন্স, সেখানেও থাকতে পারে আফটার দ্য 4th পিরিয়ড ডিউ টু স্টোমাচ পেটে ব্যথার কারণে। এই ফরম্যাটগুলো যদি তোমরা লিখে আসতে পারো, কারণ প্রত্যেকটা ফরম্যাটটি সেম, মিনস টু দ্য হেডমাস্টার লিখবে, স্কুল অ্যাড্রেস, আস্তে ফরম্যাট তো তোমরা সেম থাকে না। স্কুল অ্যাড্রেস লিখবে, স্কুল নেম লিখবে, ডেট লিখবে, সাবজেক্ট লিখবে, রেসপেক্টেড স্যার ম্যাডাম, সব কিছু সমান। এই জন্য এই 5টি লেটার তোমরা প্রথম লিখে রাখবে, তারপর তোমরা নিশ্চয় তোমরা বুঝতে পারবে এবং শিখে রাখবে। অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল এন্ড। এবং তোমাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আগামী ভিডিওতে আমি তোমাদেরকে রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং সবগুলো দেবো, গ্রামার দেবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।